একটি ঘটনা বলি, আপনারা শুনুন। এক গ্রামের একটি গুছানো পরিবার ছিল, স্বামী স্ত্রী আর একটি ছেলে, তিনজনের একটি সংসার খুব ভালোভাবে চলছিল। 8-10 বছর একটি সংসার। তো ওই সংসারটার যে গার্ডিয়ান ছিল, ওই যে ছেলেটার বাপ, উনি আবার দুবাই প্রবাসী। হঠাৎ করে একদিন ছুটিতে আসলো, আসার পরে ওই বউরে নানান কিছু বুঝাইয়া পাম্পুটি দিয়া ওই বউর দিয়া মানে গ্রামের বিভিন্ন যে আশা গ্রামীণ ব্যাংক থেকে মোটামুটি একটা লোন উঠাইলো, যে বিদেশে যে ব্যবসা করবে না। বিদেশে আর স্বামী স্ত্রীর ব্যাপারে বিশ্বাস স্বামীর করতেই পারে, এটা স্বাভাবিক। একটা ছেলে আছে, স্ত্রী আছে, 3 তলা ফাউন্ডেশন একটা বাড়ি আছে, 1 তলা কমপ্লিট না। ওই স্ত্রী তো ওই স্বামীকে অবিশ্বাসে কোনো প্রশ্ন ওঠে না। হঠাৎ করে যায় দেখা গেছে ওই ছেলেটি মানে স্ত্রী সন্তানদের সাথে যে যোগাযোগটা ছিল, যে মোবাইলের যোগাযোগটা পর্যন্ত বিচ্ছিন্ন করে দিচ্ছে, টাকা পয়সা তো পাঠাই না, দূরে থাক। ওই ছেলেটার কিন্তু একসময় ইন্টার গার্ডেন স্কুলে পড়াইতো, খুব একটা দামি স্কুলে পড়াইতো। হঠাৎ করে যখন নাকি যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেললো, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল না, তখন কি করবে? ছেলের পড়ালেখার খরচ, আবার হচ্ছে গিয়ে মা সপ্তাহে যে কিস্তি, ওলার বাড়িতে বসে থাকে কিস্তি না, এগুলো দিব কই থেকে? তারপরে কি করলো ওই মহিলাটা? ওই যে সন্তানের পড়ালেখা বাদ দিয়ে দিল, ওই সন্তানটারে এই যে তার খেলার বয়স ছিল, পড়া বয়স ছিল, এই ছেলেটার আইনা এক মিলে মিলে ভর্তি করে দিল, মাসে 6-7 হাজার টাকা পায়। এইটা তো আর সংসার চলে না। বাদ দিয়া ওই যে স্ত্রী, এই মহিলা গেল এক বিস্কিট ফ্যাক্টরিতে, ওইখানে 6 হাজার টাকা মাসে পায়। তাও চলতেছে না, খুব কষ্ট করতেছে। মা বাবার আইনা বিভিন্ন বোন জমা আত্মীয় স্বজনের কাছ থেকে দাঁড় কইরা বিভিন্নভাবে কোনোরকম খাইয়া না খাইয়া পড়ে আছে না। এই যে একটা পরিস্থিতি, কিন্তু দেখা গেছে সমাজে আমরা বিভিন্ন সময় যারা বিত্তবান মেম্বার চেয়ারম্যান বা বিভিন্ন সরকারি অনুদান আসলো, দেখা গেছে যারা হাত পাততে পারে, প্রতিবন্ধী বা মানুষের চাইতে পারে হাত পাইতা না, ওই তাদের কাছে আমরা দিই। প্রত্যেকেই তাকেই দিই, মেম্বার ও চেয়ারম্যান সরকারি ভাবে বেসরকারি ভাবে, দণ্ডাঢ্য ব্যক্তিরও ইচ্ছান্দ আসলে দেখা যাচ্ছে দেয়। এমনকি এমনও যে মানুষ আছে যে জাকাতে কাপড় পাইতে হবে, অবশেষে এই কাপড় বেচা শুরু করে, মানে এত পরিমাণ পেয়ে বসে। কেন বললাম এই কথাটা? আমি আসলে বলাটা এর উদ্দেশ্য এটা না যে গরিবদেরকে আপনার দিয়েন না, যারা হাত পাতার দিন তাদেরকেও দেন। পাশাপাশি তো আমরা পারি, যারা মধ্যবিত্ত ফ্যামিলি কিছু লোক আছে, যে 3 বেলা মধ্যে 2 বেলা 1 বেলা খেয়ে আছে, অনেক কষ্ট করতেছে, তার ইচ্ছা করলোই হাত পাততে পারতেছে না, ইচ্ছা করলোই কারো দিকে বলতে পারতেছে না যে আমি রান্না করেছি আমার দুর্গা বাদ দিন, বলতে পারতেছে না। কিন্তু আমরা তো পারতাম, যারা নেতৃস্থানীয় আছি। একটা মহল্লা তো আর অনেক বিশাল বড় থাকে না, ছোট্ট ছোট্ট একটা মহল্লা থাকে, 100-150, 100 ঘরে 150 ঘরে বা 200 ঘরে একটা মহল্লা থাকে। মহল্লার যারা প্রতিনিধি ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, যারা সবসময় আমরা রেগুলার সাহায্য সহযোগিতা করি, আমরা কি পারতাম না যে প্রত্যেকটা ঘরে একটু খোঁজখবর নিয়ে আসলে মধ্যবিত্ত ফ্যামিলির লোকটা যে কষ্ট করতেছে, দেখি যে কেন কষ্ট করতেছে, কারণটা কি? এই যে 3 তলা যে বাড়ির যে গঠনটা বললাম, 3 তলা ফাউন্ডেশন, এই যে স্বামী প্রবাসে থাকে না, এই যে মহিলারা কষ্ট করতেছে খাইয়া না খাইয়া, কিন্তু আসলে কি বাড়ি কি সুখ? বাড়ি যদি সুখ থাকতো তাহলে তো পোলাটার পড়ালেখা বন্ধ করে না, আজকে ওই যে মিলবর্তি করে না, ওই যে মহিলা গিয়ে নিজে বিস্কুটের কাজ করে না। অথচ বাড়িটার বাড়ির দিকে তাকালে তো বোঝা যায় যে এর বাড়ির ভিতরে সুখ আর সুখ, কিন্তু আসলে তো অশান্তি কোনো তার শেষ নাই। যে অশান্তি ভোগ করতেছে সে বুঝে অশান্তি কারকে বলে। তো আসুন, আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছি, যারা সমাজে সবসময় মানুষের দুঃখে পাশে দুঃখে কষ্ট মানুষের পাশে থাকতে পারি, তারা যেন অতএব গরিবদের যারা হাত পাততে পারে তাদেরকে দান করবো, তো অবশ্যই করব, দরকার আছে। পাশাপাশি মধ্যবিত্ত যে পরিবারের যে লোকেরা কষ্ট করতে নীরবে, তাদেরও একটু খোঁজখবর নেই। তাইলে মনে হয় প্রত্যেকেই সমানভাবে আমরা সুখ দুঃখগুলি প্রত্যেকটা মহল্লার সমানভাবে ভাগ করে নিতে পারবো, ইনশাআল্লাহ।